যুবকের দুটি বিয়ের পরও অস্থির অবস্থায় যুবকের পরকীয়া ধরে ফেলল গ্রামবাসী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আটক দুই। ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির আরামবাগের ৮ নম্বর ওয়ার্ডের কাঁটাবনি এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন ওই বাড়িতে দেহ ব্যবসা ও পরকীয়ায় মেতে উঠেছে। এরপরে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। বাড়ির ভিতরে দেখেন যুবকের বাড়িতে এক গৃহবধূকে সঙ্গে নিয়ে অস্থির অবস্থায় রয়েছে। তাকে হাতে নাতে ধরে খবর দেয় আরামবাগ থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গৃহবধূ ও যুবককে আটক করে থানায় নিয়ে যায়। তবে দেহ ব্যবসা নাকি পরকীয়া সবটাই তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হ্যাঁ, এখানে একটা পাড়া আমাদের ব্যবসা চলছে, একটা খুব ভালো সুন্দর ব্যবসা, বিনা পয়সায় ভালো পুঁজির ব্যবসা চলছে একটা। সেটা হচ্ছে কি না, মহিলা ব্যবসা। মহিলা ব্যবসাটা হচ্ছে কি যে আমার বাবার নামটা কি রে, বিলু। বিলুর যে ছেলে আছে, মানে এর থেকে জেড পর্যন্ত সবটাই একদম ওকে, অল ফ্যামিলি সব জানে। কিন্তু হচ্ছে ডেলি একটা করে মেয়ে নিয়ে আসে, ব্যবসা করে বাড়িতে, নিজস্ব বাড়িতে। আর আজকে ক্লাবের ছেলেরা সব ধরেছে, গোটা সোলানা, গ্রাম সোলানা পাড়ার ছেলেরা ধরেছে, ধরে সব মারধর পিটাপিটি সব হয়েছে, একটু হালকা করে পালিশ করেছে। তারপরে তারপরে কি বলবো যে হ্যাঁ, ছেলেটা দুটো বিয়ে হয়েছিল, দুটো বাচ্চাও আছে, আবার তৃতীয় একটা মেয়েকে নিয়ে এসছে, পরের বউকে নিয়ে এসছে, নিয়ে এসে এরকম ঝামেলা করেছে, করে এটা তিনটে হলো। হ্যাঁ, আবার প্রেগনেন্ট আছে 3 মাসের। তো যাই হোক, তেলিয়া পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে আরামবাগ, আর এসে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। অ্যারেস্ট করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দুজনকে নিয়ে গেছে। আর এর সঙ্গে ওর মা হচ্ছে বেশি, মানে মদতদাতা। ওর মা, মা বোন সব। হ্যাঁ, পরকীয়া করতে। এটা আরামবাগ কাঁটাবনি, ৮ নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমার নাম শেখ রাজেশ চৌধুরী। ঘটনাটা আজ বিগত 1 মাস ধরে আরামবাগ কাঁটাবনি ৮ নম্বর ওয়ার্ডে যে নিজস্ব ফ্যামিলি বাড়িতে রমরমিয়ে দেহ ব্যবসা চলছে, যেটা বিগত তার মা, দিদি, বোন সবার সাপোর্টে আজকে একটা রমরমিয়ে দেহ ব্যবসা চলছে। মানে বিগত প্রায় 1 মাস ধরে ছেলেটা অলরেডি আগে দুবার বিয়ে হয়েছে, দুটো বিয়ে হয়েছে। প্রথম কারের স্ত্রীকে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়। তো প্রথম কারের স্ত্রীর একটা ছেলে থাকে, দ্বিতীয় বিয়ে করে। তো তার 3 মাস রিসেন্ট বাচ্চা হয়েছে, রিসেন্ট 3 মাস হয়েছে, বাচ্চা হয়েছে, তাকেও ছেড়ে দেয়। দিয়ে রিসেন্ট এখন হচ্ছে বাড়িতে মেয়ে নিয়ে এসে একটা নোংরামো পরিকল্পনা চলছে, দেহ ব্যবসা। তো মা বোন সবাই একটা ফ্যামিলি জড়িত আছে, এটাই হচ্ছে মেন বিষয়। হ্যাঁ, বাইরে থেকে রোজ মেয়ে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা আজকে দেখতে পেলাম, আমরা আজকে ধরলাম। তো আজকে বলতে গেছিলাম ফ্যামিলি, তো ছেলের মা বোন এসে আমাদের উপরে মারধর টর্চার করছে। হ্যাঁ, আমরা থানায় জানিয়েছিলাম, আরামবাগ থানায় জানিয়েছিলাম। আরামবাগে ভ্যান এসেছিল, ছেলে মেয়েকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা হাতে নাতে ধরেছিলাম, থানায় এসে ভ্যান এসে তার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। ঘটনাটা ঘটেছে প্রায় আজকে ভোর 3টে, 3:30 সময় করে। আজকে আমাদের পাশের পাড়ায় একটা টুর্নামেন্ট হচ্ছিল, ঈদ উপলক্ষে। তো পাশের পাড়ায় একটা টুর্নামেন্ট হচ্ছিল, তো আমরা খেলা দেখে বাড়ি আসছিলাম। তো হঠাৎ তখন দেখি এরকম একটা হচ্ছিল, জানলা খোলা ছিল, এরকম আমাদের চোখে পড়েছে। তখন আমরা প্রতিবাদ করতে যে আমাদের তার ফ্যামিলির লোক, মেয়েরা এসে আমাদের উপরে অত্যাচার করে।
যতটা সম্ভব জেনেছি, যতটা সম্ভব জানা যাচ্ছে যে কুড়িয়ে বাড়ি, তো সঠিক ডিটেলস বলতে পারবো না, কুড়িয়ে বাড়ি এটা জানি। এটা কাটাবনি 8 নম্বর ওয়ার্ড। আমার নাম শেখ আমির। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।